আসসালামু আলাইকুম কলেজের বন্ধু যারা প্রবাস থেকে দেখতেছেন বা বাংলাদেশ থেকে দেখতেছেন। মাতাপুর একটা গ্রাম, হবিগঞ্জ জেলা, আজমিরি থানা, কাকালচৌ ইউনিয়নে পড়ছে। তো অনেকদিন পর দেখা যায় রাস্তাটার কাজ দেখলাম। বর্তমান সরকারের আমলও এই রাস্তাটার কাজ শুরু করে দিছে। এই দেখেন যেখানে একটা নদী, এই নদীটা বাঁধ দিয়েছে, এই রাস্তাটা নিতেছে, বুঝছেন? এই যে নদীটা অনেক গভীরই, কিন্তু এটার মধ্যে মাটি ফালাইছে, মাটি ফালাইয়া উঁচা করে নিতেছে। তো সবার কাছে দোয়ার হইলো যাতে রাস্তাটা সুন্দর হয়ে যায়, কারণ রাস্তাটা হইলে পরে অনেক গর্ভবতী মহিলার আছে বা অনেক রুগী আছে, যাইতে খুব কষ্ট হয়। কারণ কাকালচৌ ইউনিয়নের ভিতরে ডাক্তার দাঁড়িয়ে যেতে অনেক সময় রাস্তাতে রুগী মারা যায়। তো রাস্তাটা হইলে পরে রুগীর বা অনেক মানুষের অনেক সুযোগ সুবিধা হইব, অনেক কিছু দেশের উন্নয়ন হইব। তো এই রাস্তাটার প্রতি সবাই ওই দেখা যায় এখন বর্তমান সরকার যে সরকারের মনে হতো উদ্যোগ নিছে, এই রাস্তাটা আবার অনেকদিন পরে পাই রাস্তাটা হইতেছে, বুঝছেন? তো রাস্তাটা এলাম একটু ভিডিও করার জন্য, ওই ভিডিওটা করি। যেহেতু একটা গ্রামের রাস্তা অনেক দিন ধরে ভিডিও মানে রাস্তাটা হয় না, তো দেখা যায় মোটামুটি রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ করতেছে মানুষে। এই যে আমি ভিডিওটা করতেছি, ব্লগ ভিডিও বানাই। আসলে রাস্তা মানুষের কত বড় যে একটা উপকারে আসে। রাস্তা এমন একটা জিনিস যে জরুরি একটা বর্তমান যুগের রাস্তার প্রয়োজন। রাস্তা ছাড়া মানুষ চলাফেরা করতে পারে না। তাই খুবই এলাকাটাও একটা সৌন্দর্য এলাকায়, ওই গ্রাম এলাকা হইলেও সৌন্দর্য আছে, বুঝছেন? মানে এই যে বুঝছেন, যারা প্রবাস থেকে দেখতেছেন, যে আমরা এক ভাই ওই যে জমির কাজ করতেছে, বাদাম ক্ষেত, গ্রাম গ্রাম ওই ভাই গ্রামের যে একটা সৌন্দর্য হচ্ছে নি অবস্থা। রাস্তা হইলে গাড়ি গাড়ি ঘোড়া চলে, বুঝছেন? খুব সৌন্দর্য জায়গা, বুঝছেন? তাই যাইতেছি, কেন মাটি ফালাইছে, অনেক মাটি ফালাইছে। এই জায়গাটা অনেক গাঁথা ছিল, বুঝছেন? অনেক জায়গা তো এই জায়গাটা অনেক মাটি ফালাই জায়গাটা বরাট করে নিতেছে, বুঝছেন? এটা একটা নদী, এটা কিছুদিন পরে পানি ভরে যাব। তারা রাস্তার কাজ করতেছে। ওই তো কাকা করতেছে না, ঠিক আছে, দেশের উন্নয়ন কাজ করুন ভালো। মানুষের সেবা করা হইলে সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, এটা একটা সেবাই হই। রাস্তার কাজ করুন মানে পরকালের কাজ করুন, বুঝছেন নি? রাস্তা যা সোজা, দুনিয়াটার মধ্যে তার চলাও সোজা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল।